রুটি এক মাঝে 3 বিঘে জমি, 2 বেটা, 3 বাপ মরে গেছে, মা মরে গেছে, বিটি ভুনটুন কেউ নেই। তখন ওই 2 ভাইয়ের মধ্যে এক ভাই খুব দরবার করে, মাতব্বর মানুষ, আর এক ভাই হচ্ছে গরিব, আর কিন্তু ওই খুব অবচ্ছাইদের। এখন বাপ মরে গেছে, 1.5 বিঘা করে জমি বাঁচাইলেছে, লিয়ে একটা গাভী আছিল, 5-6 কেজি দুধ হয়, একটা গরু। তখন বড় ভাই করছে, ভাই ভেউ যেহেতু বাঁচাইলিছি, তো আমরা 2 দিন গরুও বাঁচাইলি ভাই। তো অবোধ ভাই করছে, লাও তুমি যা করবে তাই, তুমি আমার বড় ভাই লয়। হ্যাঁ, তখন করছে কি করবে, করছে গাই বাঁচানো, তো একটা দড়ি লিয়ে, দড়ি লিয়েছে নেয়াদের ওই গোড়ার থেকে মাথার চান্দি বন্ধু মাপ ধরছে, ধরে ওই দড়ি ডবল করে মাথার থেকে মাপ দিয়ে তাকে মধ্যে সমতে। তখন ওইটা একটা কালো দাগ দেওয়া করলো যে এইখানটা তোর, এইখানটা আমার। আর এই পাগলকে 1 কাপ চা খেলে ছোট অবদক কছে যে ভাই তুই তোকে চা খেলেছি, তুই তোর সাথে আমার নিরিবিলি গপ্প আছে। ভাই কি গপ্প ভাই, চা খেলেছে, খেলার পর করছে ভাই তুই যদি গরু না খেলে গরুর দাম কমে যাবি, হারুয়া বাড়াবি রে, তোরই উপর আমার গরু বাঁচা না বাঁচা নির্ভর করে। তখন ওই চিন্তা করছে পাগল মানুষ, সমানে ঘাস কাটে কাদর মধ্যে, কাটিয়ে 15 দিনে পাওয়া ঘাও হয়ে গেছে। কিন্তু আল্লাহর একটা বিধান আছে যে প্রত্যেকটা অবোধ পুরুষের বউ হয় চালাক। যার স্বামী অবোধ, আল্লাহ বউ দেয় চালাক। এই চালাক বউ 15 দিন পর আমার চুলকে ধরে পাওয়া পাখি আছে, তোর তো পাখি হবি, তো কে বুদ্ধি দিছে গরু বাঁচালিছু, তুই খিলেস ঘাট, আর ওই বিকেল করে দুধ দুয়েলে বাজারত বেছে, ওই দুধ খায়, 1 ফুট দুধ তোক দেয় না, তুই পাগল। কোথায় কি কর, বড় ভাই কষে, তোর বড় ভাই কষে এই কয়ে করছে যে শোন, আজ থেকে আমার কথা শোন, খারাপ মানুষ কোনো ঠেলা দেওয়া লাগবি, কি করা লাগবি, তুই যা সকালে ভাই কবু যে গরু বাটে দে, আমাকে ভেউ জাঙ্গা বাটে দিতে আল দিয়া আমাকে গরু বাটে দে, তুই মধ্যে দিয়ে কাটিয়া বাটে দেবো, আমি ঘাস খেলামো, গোবর বাড়াবি, আমি ওগুলো ঘুটে শুকে চা লাগ দিয়ে আমি হাট করে খাবো, তুই দুধ খাবো খা। কথা কন আবার করছে আমি ঘাস খিলামো, পেছন দিয়ে গোবর বাড়াবি, তো ওটা আমি ঘুটে শুকামো, চা লাগ দেবো, আমি বস্তা পাবো 70 টাকা বস্তা পাবো, তুই দুধ খাস ভাই। তখন ওই চিন্তা করতে করে এই বুদ্ধি দিই লোকের মাথায় নষ্ট নেই। তখন এই বুদ্ধি, কিন্তু অবোধ মানুষ যদি বউ বুদ্ধি দেয়, উনি মরে দেবে, তো ওই বুদ্ধি ছাড়বে না। তখন ওই বড় ভাই করছে, ভাই তো 1 কেজি করে দুধ দেবনি ভাই আজ থেকে। করছে দুধ আমি চাই না, তুই এখনই সুরিয়ে না, আমার কাছে অর্ধেক করে দিবি। আলু রুপিহার, জামাদার, সাবানপুর, যতগুলো কোল্ড স্টোরের ধার আমি এবার মাহফিলে গেছি, আলুর সিজনে হাজার হাজার ঘ্যান, হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে, মানুষ করছে ঢুকানের জায়গা নেই। আলুর এত ফল নেই, কথা কোন টাকা। পাবনা নিজামির বাড়ির সভা করছি, আর 8:30টায় কবর জিয়ারত করছি, এপ্রিলের 1 তারিখে সভা করছি, ঈদের পরের দিন, ঈদের দিন করছি পীরগাছা, পরের দিন করছি পাবনা সাথিয়া নিজামির গ্রাম। ওটি যা স্বর্ণ পেঁয়াজ দেখলো, 1 বিঘাতে 100 মণ করে পেঁয়াজ হচ্ছে। অথচ ইন্ডিয়া থেকে কয় যে ইন্ডিয়া যদি পেঁয়াজ না দেয় তোরা পেঁয়াজ পাবো না, তোর করে এখন ক্যাঙ্কা হচ্ছে। 250 টাকা পেঁয়াজ খাচ্ছি, সেই পেঁয়াজ এবার 1100 টাকা মন, আমি 3 মণ কিনে নিয়েছি। বল যা মরদ মানুষ খালি 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 অন্তর্বর্তীকালীন হতে, তাতে খালি বরকত আর বরকত ঢল, বহু টাকা দেয়। আমি 10 জন বক্তা বানাচ্ছি, তারা এই গোলাম রব্বানি বড় বড় বক্তা, এরা 80,000 করে নেয়, কেউ 50,000 নিচ্ছে। আপনাদের এই শেরপুরের বক্তা আছে 1 লাখ টাকা। সেদিন আমার কাছে দাওয়াত দেবে গেছে বোরের লোক, সিংড়া থানার বোরের লোক, আমাকে বলেছে আব্দুল্লাহ আলম থাকবে প্রধান, আপনি থাকবেন দ্বিতীয়, কয় টাকা নেবেন কন। আমি বললাম উই যদি উই কত নিবি সেটা আগে কন। তো করছে ওই 50,000। আমি ওই যদি 50,000 নেয়, তাহলে আমি 10,000 টাকা দিয়ে সভা করবো। ওই 50,000 লিবি কে, ও কমে ঢাকার থেকে আসবি, ওরা 1 লাখ টাকা দেওয়া লিখবি। তখন ওরা উঠে চলে গেছে। পরে পাবনা থেকে এক প্রভাষক আমার কাছে ফোন দিতে, ওই গ্রামে বাড়ি, পাবনা চাকরি করে, বলছে রুল ভাই ওই সভা করে দেওয়া লাগবি। আমি কোনো তালুক তো কত তুমি, ওই আব্দুল আলমিন কত করছে, 1 লাখ আছে, 10,000 দিচ্ছি অ্যাডভান্স। আর ইয়ে আছে আমার কিন্তু 50,000। কি বদমাইশ দেখছেন, কি বদমাইশ দেখছেন। আমার লাতির বয়স, আলমিন আমার লাতির বয়স, ওই ঢাকার থাকে থেকে ওর ভিজিট বেশি, আর আমি বাড়ির কাছ থাকি, আমাকে রোগ দিয়ে জানাজা করে মানুষ নেয়, কথা কন দেখা।
এই জন্যে আমাদের সবচেয়ে দুঃখ, আলিমেরা একটু টাকা কামাই করে বড় হয়ে চলুক, এর করে কেউ দেখতে পায়নি। মানিক বিচারপতি দেখা পায়নি, ওই তুরিন আফরুজ দেখা পায়নি, মুগরিসোলা শাহরের দেখা পায়নি, দুনিয়ার কেউ দেখা পায় না, গায়ের একটা মানুষ আমাকে দেখা পারে না। গায়ের মানুষ যে এত শত্রু, নবীর সাথে বক্তাকের জীবনের মিল আছে। কি আমরা কি চুরি করে খাচ্ছি? 47 বছর ইমামতি করে খায়, কারু ঘর ঢোকলো না, তাও করছে। ওরই কথা করছু, টানাটানি করি, জামাতও টানাটানি করি, বিএনপি টানাটানি করি, তাহলে হবি কি? এই যে এটা মনে করি, এটা কি দড়ি, এটা কি, এটা কি দড়ি। এই দড়িটা খুব নরম, আমরা কোনো জানি না। খেলা দেশে দুই পক্ষ টানাটানি দড়ি, যে যাকে টানিয়ে নিয়ে যেতে পারবে সেই দল জিতবি, আর যারা টানের ছোটে চলে আর তারা হলো টিভি। এখন এই দড়ি টানার লেগেছে, এই ডান মুরাদ বিএনপি, বাই মুরাদ এই ইসলামী দল, মোট টানাটানি লাগিছে। মাঝখানে যদি ছিঁড়া যায়, ইও পরে মাথা ভাঙবি, ইও পরে মাথা ভাঙবি। এখন মাথা যখন ভাঙিয়া গেছে, এর তো আর ওঠার শক্তি নাই। এখন অন্য যাই আছে, তারা এসে খালি হুম হুম করে পিটপি, কথা কনে মানে কথা কনে রে, ওর চাপা থুবে না, পিটুনের ছোট অতি ওরকে মারে ফেলে দিবি। তাহলে আগামী যে নির্বাচন হবে, তারেক রহমান কসে আগামী নির্বাচন এত সহজ মনে করেন না। মরদ আছে ওই ব্যাটা তেলটা খালি এটি আলো হয়নি। আমি কচি গাপ তুলি 100 বার যে তারেক রহমান বগুড়া বাড়ি থেকে ঢাকার যদি নাম্বার নাও দেয়, আমরা হেলিকপ্টার দিয়ে লন্ডন থেকে আলতাবন নেতা খেলার মাঠে নিয়েছে নামাবো। হ্যাঁ, তোরা আর আমাকে ক যে ভাই আপনারা হুজুররা সগলি লেগে আমরা বিএনপির এই তারেক রহমানের গানি আমরা সগলি মিলে ইসলাম কায়েম করি, ভাই যা হয় হবি একটা বাড়ি। তা না কয় আমরা যদি পেলাবেলি করি, আমরা মরছি রে। আমরা হয়ে গেছি আলছে, 2 আলছে শুয়ে আছে কলার গাছের বাগানত, শুয়ে আছে, 2 জনই বাড়িতে খেপে চলে যাচ্ছে, কামও করবো না, তোর বেটার ভাতও খাবো না, আমরা তার শুয়ে থাকবো। 2 আলছে তার কলার গাছের নিচে শোষে, আল্লাহর কি কাম, ওটি পাকা কলার গাছ আছিল, তো এখন ওই পাকা কলার গাছ কান ভেঙে ওরকে সাইডত পড়ছে। তখন একজন করছে, এ ভাই কলা খাবো, করছে কলা কোনটি পাবো, করছে এটি পড়ছে রে, এটি পড়ছে রে, খাবো না, করছে খাবো, তো করছে দে কলা দে, তোর করছে যে ছেলা আছে, কথা কলে মানে কলা করছে ছেলা আছে, ছেলা আছে মানে এত আলছে আলছে, কলা ছেলা পালেই খাবি, নিজে ছিলেও খাবে না। আমাকে বাংলাদেশ এমন ভাবে আমরা আছি, কোনো কাম করবো না, জেল খাটবো না, মরবো না, ফাঁসির মঞ্চ যাবো না, খালি ক্ষমতার যা, আমরা খালি করছি ছেলা আছে। আমাকে রুটি বুঝছেন, আমাকে রুটি 1 মাসের 3 বিঘে জমি, 2 বেটা, 3 বাপ মরে গেছে, মা মরে গেছে, বিটি ভুনটুন কেউ নেই। তখন ওই 2 ভাইয়ের মধ্যে 1 ভাই খুব দরবার করে, মাতব্বর মানুষ, আর 1 ভাই হচ্ছে গরিব, আর কিন্তু ওই খুব অবচ্ছাইদের। এখন বাপ মরে গেছে, 1.5 বিঘা করে জমি বাঁচাইলেছে, লিয়ে একটা গাভী আছিল, 5-6 কেজি দুধ হয়, একটা গরু। তখন বড় ভাই করছে, ভাই নেও যেহেতু বাঁচাইলেছি, তো আমরা 2 দিন গরুও বাঁচাইলি ভাই। তো অবোধ ভাই করছে, লেও তুমি যা করবে তাই, তুমি আমার বড় ভাই লয়। হ্যাঁ, তখন করছে কি করবে, করছে গাই বাঁচে নেবো, তোকে একটা দড়ি লিয়ে, দড়ি লিয়েছে নেয়াদের ওই গোড়ার থেকে মাথার চান্দি বন্ধু মাপ ধরছে, ধরে ওই দড়ি ডবল করে মাথার থেকে মাপ দিয়ে তাকে মধ্যে সমতে। তখন ওইটা একটা কালো দাগ দেওয়া করলো যে এইখানটা তোর, এইখানটা আমার। আর এই পাগলকে 1 কাপ চা খেলে ছোট অবদক কছে যে ভাই তুই তোকে চা খেলেছি, তুই তোর সাথে আমার নিরিবিলি গপ্প আছে। ভাই কি গপ্প ভাই, চা খেলেছে, খেলার পর করছে, ভাই তুই যদি গরু না খেলে গরুর দাম কমে যাবি, হারুয়া বাড়াবি রে, তোরই উপর আমার গরু বাঁচা না বাঁচা নির্ভর করে। তখন ওই চিন্তা করছে পাগল মানুষ, সমানে ঘাস কাটে কাদের মধ্যে, কাটিয়ে 15 দিনে পাওয়া ঘাও হয়ে গেছে। কিন্তু আল্লাহর একটা বিধান আছে যে প্রত্যেকটা অবধ পুরুষের বউ হয় চালাক, যার স্বামী অবধ আল্লাহ বউ দেয় চালাক। এই চালাক বউ 15 দিন পর আমার চুলকে ধরে পাওয়া পাখি আছে, তোর তো পাখি হবি, তো কে বুদ্ধি দিছে গরু বাঁচালিছু, তুই খিলেস ঘাট, আর ওই বিকেল করে দুধ দুয়েলে বাজারত বেচে, ওই দুধ খায়, 1 ফুট দুধ তোক দেয় না, তুই পাগল। কোথায় কি কর, বড় ভাই কষে, তোর বড় ভাই কষে এই কয়ে করছে যে শোন, আজ থেকে আমার কথা শোন, খারাপ মানুষ কোনো ঠেলা দেওয়া লাগবি, কি করা লাগবি, তুই যা সকালে ভাই কবু যে গরু বাঁচে দে, আমার ভেউ জাঙ্গা বাঁচে দিছে আল দিয়া,
আমার গরু মাঠে দে, তুই মধ্যে দিয়ে কাটিয়া মাঠে দেবো, আমি ঘাস খেলামো, গোবর বাড়াবি, আমি ওগুলো ঘুটে শুকে চা লাগ দিয়ে আমি হাট করে খাবো, তুই দুধ খাবো খা। কথা কন আবার করছে আমি ঘাস খেলামো, পেছন দিয়ে গোবর বাড়াবি, তো ওটা আমি ঘুটে শুকামো, চা লাগ দেবো, আমি বস্তা পাবো 70 টাকা বস্তা পাবো, তুই দুধ খাস ভাই। তখন ওই চিন্তা করতে করে এই বুদ্ধি দিল কে রে, মাথায় নষ্ট নেই। তখন এই বুদ্ধি, কিন্তু অবোধ মানুষ যদি বউ বুদ্ধি দেয় উনি মরে দেবে, তো ওই বুদ্ধি ছাড়বে না। তখন ওই বড় ভাই করছে, ভাই তো 1 কেজি করে দুধ দেবনি ভাই আজ থেকে। করছে দুধ আমি চাই না, তুই এখনই সরিয়ে না আমার কাছে অর্ধেক করে দিবি। কথা বুঝতে পারছেন? যে আমরা যারা এই দেশে রাজনীতি করছি আমরা বুঝতে পারিনি, ক্যাপাসিটি বুঝতে পারিনি। এই দেশে মূল আলা, হাঁস আলা, কপি আলা, রিক্সা আলা, ভ্যান আলা, সিএনজি আলা, অটো আলা, ভটবডি আলা, লসিবন আলা, ইজি বাইক আলা, এই যত তরকারি আলা, লাউ আলা, আনাজ আলা, যত নিম্ন শ্রেণীর লোক এরা কোনো সরকার নির্বাচনে ভোট দেয়। কথা বলে গা, এই পুলিংয়ের থেকে শুরু করে আপার লেভেলের যত সরকারি অবস্থান আছে এরা কোনো কেউ ভোট দেয় না, এরা খালি ভোট নেয়। এর খেয়ে ভোট নেয় মানে কি, এটা আমরা গরুর মুখত খাবার তুলে দিই। কথা কয় না, আবার বোঝে না কথাটা। এই সাধারণ মানুষ ভোট দেওয়া মানে কি, ওরকে মুখের কাছে গরু ঘাস দিন, তুই খা। এগুলা ভোট ওটি লিয়ে না, ওই ঢাকাত খালি ওর খেয়েই বেতন বাড়ায়, ওর খেয়েই পুঁজি বাড়ায়, কিন্তু জনগণের চারানার কল্যাণ নাই। এইবার কাটিয়া বাটিয়া নেবো, একবারে কাটিয়া। আমি গোবর ভাবি, আমি ফুকে ঘুটে করবো, তোর সাথে কোনো আমার সম্পর্ক নেই। তুই উমিনদার দুধ হয়, তুই দুয়ে খা, আমি গরু কাটে নেব। এই কথা বলে গা হয় না। আমি আজকে দেশে থাকেন 24 বছর পর একটা পুরুষ মানুষ ঈদের জামাতে যা, বাংলাদেশের একটা অন্তর্বর্তীকালীন সরকার ঈদের জামাতে নামাজ পড়ছে। এই পুরুষ মানুষ যেদিন থেকে হচ্ছে ধানত পোকা নেই, কীটনাশকের দোকানদারা করতে, হুজুর কি কারণে? আমি বছর বছর তোরা অফিসার সিএনজি সিনজেন্টার ইজি প্রেজেন্টিভ তোরা করছিল যে জাকাত না দেয় পোকা দিচ্ছে না, তে জাকাত দেওয়াই লাগেনি, খালি মরদ মানুষ সরকার হচ্ছে তাই কি পোকা নেই রে। আলু আলু রুপিহার, জামাদার, সাবানপুর, যতগুলো কোল্ড স্টোরের ধার দামি এবার মাহফিলে গেছি, আলুর সিজনে হাজার হাজার ঘ্যান, হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে, মানুষ করছে ঢুকানের জায়গা নেই। আলুর এত ফল নেই, কথা কোন টাকা। পাবনা নিজামির বাড়ির সভা করছি, 8:30টায় কবর জিয়ারত করছি, এপ্রিলের 1 তারিখে সভা করছি, ঈদের পরের দিনে, ঈদের দিন করছি পীরগাছা, পরের দিন করছি পাবনা সাথিয়া নিজামির গ্রাম। ওটি যা স্বর্ণ পেঁয়াজ দেখলো, 1 বিঘাতে 100 মণ করে পেঁয়াজ হচ্ছে। অথচ ইন্ডিয়া থেকে কয় যে ইন্ডিয়া যদি পেঁয়াজ না দেয় তোরা পেঁয়াজ পাবো না। তোর করে এখন ক্যাঙ্কা হচ্ছে, 250 টাকা পেঁয়াজ খাচ্ছি, সেই পেঁয়াজ এবার 1100 টাকা মন, আমি 3 মণ কিনে নিয়েছি। বল যা মরদ মানুষ খালি 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 অন্তর্বর্তীকালীন হতে, তাতে খালি বরকত আর বরকত ঢল। এই কথা কয়। আর বাংলাদেশ এতদিন স্বাধীন হচ্ছে, পৃথিবীর কোন দেশ বাংলাদেশকে চেনে না, খালি আমেরিকা চিনিচ্ছিল আর সৌদি আরব যাচ্ছিল হজরত বাঙালি থেকে, ওই অফিসে না বাংলাদেশের নাম লেখা আছে, বকত লেখা থেকে ছিল বাংলাদেশ। আর ওই ইন্ডিয়া চিনিছি। আমার বোন আছে, আমার বড় বোন, আমার কোনোদিন আসে না, আমি একটু মাছ খাবো ভাই, 10,000 টাকা বাড়িতে নিয়ে বরতলি যা দেখে ইনকার চাটায়ের উপরে 10 কেজি কাতল শুয়ে থাকে, কাতল লড়েও না, ফোরা লড়ায় না, লাফায়ও না। তখন এই ভাই বলছে ভাই দাম কত? 600 টাকা কেজি। ভাই চল না আলোক করো তো, ইনকা করে চল আলোক করছে করে, তো কানের ফুল থাকে না ভাই এই কলসরের ভেতরে, তো ওই ফুল দেখে একে সাদা ফকফকা। তখন এই ভাই ওরতে দেখেই চলে যাচ্ছে, তোর মাছ আলো করছে, কে হুজুর দাও কে লিবে না, উনি কথা করছে না। ভাই আবার চলে যাচ্ছে, করতে কেমন আমার মাছের কি 20 টাকা দাম নেই? তখন করছে তোর মাছের দাম 150 টাকা কেজি। তো ওটা কি লেওয়ার কেজি, ওই দাম কত কি লেওয়ার? কথা কয় না বারে। তে আমাকে ইসলাম গ্রহণ করার মাথার ঝাঁকি আমরা বুঝতে পারি, যাই মুখ দিয়ে কবি আসছি, কথা বলে তাই হলো আল্লাহর দিনের পক্ষে।
এখন এই মাছটা নিবে না, কারণ কি কানের ফুল সাদা ফকফকে। তাহলে 10 কেজি মাছের আমার ভাই কোনো জায়গাতে আঙ্গুল বসায়নি, ফিসাত লয়, পেটত লয়, বকত লয়, পেটত লয়, কিচ্ছু দেখলো না, খালি কানের ফুল দেখেছে। মাত্র 2 গ্রাম ওজন হবে কানের ফুলের, সেটা দেখে করছে লবণা। কে মাছ পচানা তাজা দেখা শেষ। মাছ চেনা যায় কানের ফুল দেখে, আর আল্লাহ বান্দাক চেনে অন্তর দেখে। তুই কার বিধান কায়েমের জন্য চেষ্টা করছো? আল্লাহ কোরআনে বলছেন সূরা মুদ্দাসসিরে, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। সূরা মুদ্দাসসির 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে। তার 1 নাম্বার হলো ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করি নাই। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করেছিল তাদের সাথে আমরা প্রচেষ্টায় রত ছিলাম। 4 নম্বর হলো ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আখিরাতের বদলা দেবার দিনটাকে আমরা মিথ্যা মনে করেছিলাম। বলুন তো, ইসলাম বিজয়, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তাদের সাথে যারা চেষ্টায় করবে তারাও সাকার নামক জাহান্নামে যাবে, আল্লাহর বক্তব্য। আর লোকদেরকে যারা আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে তাদেরকে আল্লাহ ছাড় দেয় নাই। সূরা মুহাম্মাদের প্রথমেই বলেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লাহু আমালাহুম, যারা অবিশ্বাসী, কোরআনের আইন মানে না, ইসলাম মানে না, আল্লাহ রাসূলের আদর্শ মানে না, সব তাদের কাছে মিথ্যা মনে হয়। এইগুলি আচরণ যারা করবে, আল্লাহর দিন যারা বিজয় করতে চায় তাদের সাথে তারা বাধা দেবে, তাদেরকে বিরত রাখার চেষ্টা করবে। আমার আল্লাহ বলেছেন তাদের কোনো নেক আমল আমি আল্লাহ বদলা হিসাবে দেব না, সব ধ্বংস করে দেব, একটা কিছু পাবে না। সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত পড়ে দেখবেন। আমরা টুটাপাটা পড়ে ওই পরে রাত্রে ঘুম হয় না। হোক আমরা বক্তৃতা করি ভাই, অবশ্য পেট চালানোর জন্য কিছু টাকা দেয়, বহু টাকা দেয়। আমি 10 জন বক্তা বানাচ্ছি, তারা এই গোলাম রব্বানি বড় বড় বক্তা, এরা 80,000 করে নেয়, কেউ 50,000 নিচ্ছে। আপনাদের এই শেরপুরের বক্তা আছে 1 লাখ টাকা। সেদিন আমার কাছে দাওয়াত দেবে গেছে বরিয়ার লোক, সিংড়া থানার বরিয়ার লোক, আমাকে বলেছে আব্দুল্লাহ আলম থাকবে প্রধান, আপনি থাকবেন দ্বিতীয়, কয় টাকা নেবেন কোন? আমি বললাম উই যদি উই কত নিবি সেটা আগে কোন। তো করছে ওই 50,000। আমি ওই যদি 50,000 নেয় তাহলে আমি 10,000 টাকা দিয়ে সভা করবো। ওই 50,000 লিবি গা, ও কমে ঢাকার থেকে আসবি, ওরা 1 লাখ টাকা দেওয়া লিবি। তখন ওরা উঠে চলে গেছে। পরে পাবনা থেকে এক প্রভাষক আমার কাছে ফোন দিতে, ওই গ্রামে বাড়ি, পাবনা চাকরি করে, বলছে রুল ভাই ওই সভা করে দেওয়া লাগবে। আমি কোনো তালুক তো কত তুমি? ওই আব্দুল্লাহ আলমিন কত করছে? 1 লাখ আছে, 10,000 দিচ্ছি অ্যাডভান্স। আর আছে আমার কোথাও 50,000। কি বদমাইশ দেখছেন, কি বদমাইশ দেখছেন? আমার লাঠির বয়স আলমিন, আমার লাঠির বয়স, ওই ঢাকার থাকে থেকে ওর ভিজিট বেশি, আর আমি বাড়ির কাছ থেকে আমাকে রোগ দিয়ে জানাজা করে মানুষ নেয়, কথা কন না। এই জন্যে আমাদের সবচেয়ে দুঃখ, আলিমেরা একটু টাকা কামাই করে বড় হয়ে চলুক, এর করে কেউ দেখতে পারেনি। মানিক বিচারপতি দেখা পায়নি, ওই তুরিন আফরুজ দেখা পায়নি, মুগরিসরা শাহরের দেখা পায়নি, দুনিয়ার কেউ দেখা পায় না। গায়ের একটা মানুষ আমাকে রোগ দেখা পারে না। গায়ের মানুষ যে এত শত্রু, নবীর সাথে বক্তাকের জীবনের মিল আছে। কি আমরা কি চুরি করে খাচ্ছি? 47 বছর ইমামতি করে খায়, কারু ঘর ঢোকলো না, তাও করছে। ওরই কথা করছো। আমার বাড়ির যাও, গ্রামের মানুষ কয় ভাই যুক্তিবাদী বাড়ি কোনটা? কয় এই দিক যাও। মানুষ চলে যায় পণ্ডিত পুকুর, ওটি তা ঘুরি আবার করছে এই বাড়ি ছাড়ে যাচ্ছেন, করতে পারে ওই ভিড়ি তো আমরা কোনো যে যুক্তিবাদীর বাড়ি কোনটা, তো খালি কোনো যে এই দিক যান, আমরা আসছি। আমার মনে করেন আমার বক্তৃতা, আমি এই বাপ বাঁচে থাকি বক্তৃতা করি। বাপের সাথে 10 বছর, বিয়ে করার 12 বছর আগে আমি ইমামতি করি। বিয়ে করার 12 বছর আগে ইমামতি করছি। 40-45 বছর আগে বিয়ে করছি একটা, বিয়ে পড়াচ্ছি আমি এই জীবনে 201টা বিয়ে পড়াচ্ছি। খালি একটা ভাত দেয়নি, উনি ভাত খাইনি, লয় ভাত দেয়নি। এখন মেয়ের হচ্ছে 6 লোক, পাওয়া তাতে 6 লোক। আমি মোল্লা দেখে পেয়েছি, বর আছে আমার উপর খেপা, আপনি কেন বিয়ে পড়ালেন? ওর পাওয়ার যে 6টা লোক, লোক হলে 5টা। আমি এবারে পাও আমি তো দেখিনি, পাও দেখবি ঘটক আর তোর মাও, কি কথা বল দেখা, তোর মাও দেখবি পাও, আমি পাও দেখবো গা, তোর পোষায় না পোষায় কি করবে? কোথায় আপনার দোয়াও খারাপ হবে। তুই কি দোয়া করছে? বাতাসা ভরে বোধহয় দেননি। আমি তো 2.5 কেজি আবাদ করে হাতে বাতাসা লিয়ে আমি ভরে দেবো, তোরা বাড়ির সগলি খাবো।
না কোনটা ছালে বিয়ে করে খাবো তা নয়, 45 বছর আগে বিয়ে পড়াচ্ছি, যে মানুষের বিয়ে পড়াচ্ছে ওই মানুষের একটা বেটা হচ্ছে, সেই বেটা 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে ঘাটার কাদলে মুখ চোখর দিয়ে করছি জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ পাচ্ছি না, ছোল হয় কোন এই কথা বল না। মানুষ দেখেছেন এতে না অনেক বয়স, 67 বছর বয়স, তারপরে ডেলি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বক্তৃতা করছি। এই শক্তি আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছে। আল্লাহর কাছে বলছে আল্লাহ জীবনে আশা ছিল না যে এই সরকার বাংলাদেশ থেকে বিদায় হবে। আমার জীবনে বিশ্বাস হয়নি, 14 বার জেলখানা ধরেছি। কত মানুষ কয় হুজুর জেলখানা শূন্য, কি মরুদ্রি জেলখানা শূন্যতে তো মাই করে দিতে পারবো। এই শাহজাহানপুর থানার এক পুলিশ, শাহজাহানপুর থানার পুলিশ বগুড়া জেল গেটে চাকরি করছিল। আমার কত ছোট মাথার চুল কালো, দাড়ি আস্তার কালো। প্রথম মামলা আমাকে ধরে নিয়ে যখন দিল, এই ইনকা টুপি আমার মাথার চুল সবার কাটতে পারি না। তো এখন ওই জেলখানার গেট দিয়ে ঢুকে চেক করে করছে এই হুজুর টুপি খোলো। আমি ওর বাপের বসে তাও করছে টুপি খোলো। জেলখানা হয়ে গিয়ে বাঁচিয়ে গেছু, তো ঠাইসিয়ে ধরে তোর মাথা কাটা বেলে মর জিনিস কোথায় টুপি খোলো। আমি আচ্ছা খোলা লিখবি গা টুপি, আমি মাছ দিয়ে খোলা লিখবি। আমি আর বক্তা মানুষ করছে না টুপি খোলা কাম আছে। টুপি খুললো, জেলখানা ঢুকি যা ভয় করে আমি ওর কেতাবে নিয়ে থাকা লিখবি। তখন করছে খুললো, তখন করছে হাত দেন চুলত বাড়ি দেন। খেয়া করছে কাঁদা টাঁদা আছে নাকি? এ হাসিচ্ছেন, হাসিচ্ছেন আপনি? আমিও যা যা জুলুম হয়েছে, যা অপমান হয়েছে, মানি লোকেরা কিয়ামত পর্যন্ত এত অপমান আর কেউ করবে না। হুজুররা যদি